বন্ধুরা, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজ কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। আমার খুব ভালো লেগেছে বক্তব্যগুলো, খুবই গঠনমূলক এবং কিশোরগঞ্জের ঐতিহ্য কী সেগুলো তিনি তুলে ধরেছেন। একই সাথে কিশোরগঞ্জের অপার সম্ভাবনার কথাও তিনি বলেছেন। তিনি কিশোরগঞ্জের পনিরের কথা বলতে ভুলেননি, মাছের কথা বলতে ভুলেননি, ধানের কথা বলতে ভুলেননি। তো তিনি যে বক্তব্য রেখেছেন তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার, যেটি একেবারেই আমার মনের কথা, যে উনি ফ্যামিলি কার্ড ইস্যু করবেন যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে। আমি এটাকে সাধুবাদ জানাই, ভীষণভাবে ভালো লেগেছে, এটা আমার অ্যাবসলিউটলি মনের কথা। আজ সকালে আমি বলেছি ভিন্ন একটি রাজনৈতিক দল প্রতি বেকার যুবক যুবতীদেরকে 10 লক্ষ টাকা করে প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছেন। এটা আমি ভিডিওতে দেখতে পেলাম। এটা নিয়েই আমি কিন্তু আমার সকালের বক্তব্য দিয়েছিলাম। এটা একটা অবাস্তব, অলীক কল্পনা ছাড়ার কিছুই নয়, এবং এটা হয়তো ভোট ব্যাংক সমৃদ্ধ করার জন্য এই ধরনের প্রতারণামূলক বা এই ধরনের একটা ছলনামূলক একটা প্রপোজাল কেউ দিয়েছেন। তো যেটাই হোক, আজকে এই ফ্যামিলি কার্ড আমার কাছে খুবই ভালো লেগেছে, যে সমস্ত প্রান্তিক মানুষ রয়েছে দারিদ্র্যসীমার নিচে, তাদেরকে উপরে উঠিয়ে আনার জন্য, তাদের সচ্ছলতা দেওয়ার জন্য গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, এমনকি জেলা পর্যায়ে পর্যন্ত এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এটা সচ্ছলতা যেমন আনয়ন করবে পরিবারের, তেমনি পরিবারের মুখে হাসি আনবে, একটা শান্তি আনবে, দেশের সমৃদ্ধি ত্বরান্বিত হবে। আমি এই বক্তব্যের সাধুবাদ জানাচ্ছি অবশ্যই। এবং এই প্রচণ্ড গরমে যারা কিশোরগঞ্জে হাজার হাজার মানুষ যারা এই বক্তব্য শুনেছেন, আমি তাদের কাছেও বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।